রান্নাঘরে ঢুকে দেখো কাজের শেষ নেই। আর আজকে এই সবজি দিয়ে একটা ডালের বড়ি দিয়ে তরকারি করব। আর ডাল পেস্ট করে রেখেছি, বড়া করব, সজনে চচ্চড়ি করব, সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে শসা কেটে রেখেছি, আর একটা কাঁচা লঙ্কা, জিরা, আদা সব কিছু দিয়ে এই দেখো একটা মশলা করে রেখেছি। এটা দিয়ে তরকারি রান্না করব। আর আজকে রান্না হবে বড়া করে তরকারি করব, সজনে চচ্চড়ি। এই তো এটাই। চলো তোমাদের সঙ্গে তাহলে বড়া করাটা শেয়ার করি। বড়া করে ওই বড়াটা দিয়েই আমি তরকারি রান্না করব। আজকে ডালের বড়ি দিয়ে বড়ার তরকারি করব না, আজকে আমি নিজেই বড়াটা করে তরকারিতে দেব। তো নিজের হাতের ডালের বড়া দিয়ে তরকারি করে তরকারি রান্না করলে সেটা ভীষণ টেস্ট হয়। তো চলো আমি তোমাদের সামনে একটু পরে আসছি। এখানে দেখো ভাত হচ্ছে, ভাতটা নামিয়ে নিয়ে তারপর বড়া করব। তো সকালবেলা রান্নাঘরে এসে নানান রকম কাজে জড়িয়ে পড়ি, তখন কোনো দিশা পাওয়া যায় না। তাই তোমাদের সঙ্গে মাঝখানে একটু শেয়ার করে নিলাম। ভাতটা নামিয়ে আমি বড়া ভাজবো, তরকারি করব, আবার দুপুরবেলা সবাইকে খেতে দিতে হবে। তো চলো বন্ধুরা, আমি দেখি ভাতটা কত দূর হলো। বড়া ভাজা চলছে, তারপর আমি তরকারিটা বসিয়ে দেব। তো আমার একবারে বড়া ভাজা হয়েও গেছে, এই দেখো তুলে নিয়েছি, এবার আরেকবার দিয়েছি। তো সুন্দর করে একটু লাল করে ভেজে নেব। বড়া ভাজতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, এটা হয়ে গেছে, তুলে নিই। দেখো এবার বড়া তরকারিতে ঢেলে দেওয়ার সময় হয়ে গেছে। আমি বড়াগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি, আর পুরোটাই দেব না, কিছুটা ভাজা ভাতের সঙ্গে খাবে। এই দেখো বড়া হাফ রেখে দিলাম আর হাফ তরকারিতে দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো চলো রান্না সেরে আসি। দেখো রান্না হয়ে গেল, আর এখানে সজনে চচ্চড়ি করেছি আর ডালের বড়া করে তরকারি। তো আমার আজকের মতো রান্নাঘরে রান্নার ডিউটি শেষ হয়ে গেল। এবার সবাইকে খেতে দেব, তারপর আমার ছুটি। তো চলো বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।